হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ পাক বলতেছে যে কি বলতেছে দেখেন আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে ডাক দিয়ে বললেন যে এই আল্লাহর ঘরকে পুত পবিত্র বানাও, মানে পরিষ্কার করো। কে বলেছেন? আল্লাহ পাক নবীকে বলেছে। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল নামটা শুনেছেন, ওয়াজ গাতে শুনেন নাই, আমাকে অনেক শুনেছেন। এই নবীকে যখন বললেন যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এই ঘরটা পরিষ্কার করতে হবে। কি জন্য পরিষ্কার করতে হবে? ওই ঘরে তারা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে এবং রুকু করবে, সিজদা করবে। এই ঘরটা পরিষ্কার করো। আল্লাহ পাক যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবী তারা খানায় কাবাকে পরিষ্কার করলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ঘর পরিষ্কার যারা করে তারা কোন নবী ওয়ালা কাজ করতেছে। কি ওয়ালা কাজ করতেছে? কি কাজ? নবীরা এই কাজ করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানাকুল খানায় কাবা ঝাড়ু দিয়েছেন। কি দিয়ে ঝাড়ু দিয়েছেন জানেন? গায়ের যে জুব্বা ছিল, যে পোশাক ছিল, ওই পোশাকটা যে খানায় কাবা মুছেছে। তারপর ওই খানায় কাবা মুছেছে, তাহলে ময়লা হয়ে যায় নাই? ময়লা হয়ে গেছে। কি করবে? ওই জুব্বা হোক আর পাঞ্জাবি হোক, ওইটাকে আবার সুন্দর করে ধুইছে, পরিষ্কার করেছে পানি দিয়ে, পরিষ্কার করে আবার রোদে শুকাইছে, আবার গায়ে দিয়েছে। এগুলো কোন নবীদের কাজ। আর যারা মসজিদ পরিষ্কার করে তাদেরকে আমরা দাম দিই, কারণ এই সমাজে দাম আছে? দাম নাই। আসলে এই কাজ করলে নবীওয়ালা কাজ। আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদের কোন অপরিষ্কার জিনিস থাকে, আপনি ফেলিয়ে দিলেন, সাথে সাথে আরশে আজিমে জমা হয়ে যায়, সাথে সাথে লেখা হয়ে যায় আপনি নামাজ পড়েছেন, আপনার কবুল হবে। এর কোন দলিল আছে? 100% দিতে পারবেন? আপনার নামাজ পড়তে হবে বলে। আর আপনি যদি একটা মসজিদের কোন ত্রুটি আপনি পরিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন সাথে সাথে আরশে আজিমে এটা লেখা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সেজন্য এটা একটা খুবই ভালো কাজ। এটা হলো নবীদের কাজ। এই নবীদের কাজ আমরা অবহেলা করব? আমরা নবীদের কাজ, এই নবীওয়ালা কাজ আমরা অবহেলা করব না। যারা করে তাদেরকে আমরা সামর্থ্য করব। কি কর? সামর্থ্য কোনো ভালো কাজ যারা করবেন সব আছে, না করলে কোনো গুনাহ